ভিডিও দেখতে দেখতে দাদার উত্তরগুলি কমেন্ট বক্সে দিও। রোহান স্কিংয়ের জন্য বাইরে গিয়েছিলেন। তিনি যখন বাড়ি ফিরলেন তিনি দেখতে পেলেন যে কেউ তার বাড়ি থেকে কিছু মূল্যবান জিনিস চুরি করে নিয়ে গেছে। তিনি সেই চুরির তদন্তের জন্য গোয়েন্দা মেহুলকে ডাকেন। তৎক্ষণাৎ গোয়েন্দা মেহুল সেখানে আসেন এবং চুরির তদন্ত শুরু করে। গোয়েন্দা মেহুল বাড়ির বাইরে চোরের পায়ের চিহ্ন দেখতে পেয়েছিল। তিনি রোহনের আত্মীয়দের সন্দেহ করেন এবং তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। প্রথমে রোহনের কাকাকে জিজ্ঞাসা করতে তিনি বলেন, আমার একটি দুর্ঘটনার কারণে আমি হাঁটতে পারি না, আমি হুইল চেয়ার ব্যবহার করি, আমি কিভাবে চুরি করতে যেতে পারি? রোহনের বোন বলে, আমি তাদের বাড়িতেই ছিলাম, আমি চুরির সম্পর্কে তো কিছু জানি না। এরপর রোহনের মাসি বলে, আমি সাথে ক্রিসমাসের প্রোগ্রামের জন্য আমার বাড়িটি সাজাচ্ছিলাম, আমি চুরি করিনি। এই তিনজনকে দেখে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে ডিটেকটিভ মেহুল তৎক্ষণাৎ বুঝে গিয়েছিল যে এদের মধ্যে কে চুরি করেছে। কিন্তু জিনিয়াসরা কি বুঝতে পেরেছ এদের মধ্যে কে চুরি করেছে? ভাবো ভাবো। এখানে পায়ের চিহ্নগুলি দেখলে বুঝতে পারবেন যে এগুলি একটি পুরুষ মানুষের পায়ের চিহ্ন এবং পাশে লাঠিরও চিহ্ন রয়েছে। আর এখানে তিনজনের মধ্যে একমাত্র রোহনের কাকাই পুরুষ মানুষ ছিল এবং তার পায়ে চোটও ছিল, যার কারণে সে লাঠির সাহায্যে ওখানে গিয়েছিল। এতে কেন পরিষ্কার যে রোহনের কাকাই চুরিটি করেছে। একটি সুপার মার্কেটের মালিক মিস্টার জেসন গত কয়েক মাসে 3টি চুরির অভিযোগ দায়ের করেছেন। সেই চুরির তদন্তের জন্য গোয়েন্দা মেহুল আসেন। মেহুল এসে যেই 3 দিন চুরি হয়েছে সেই 3 দিনের সিসিটিভি ফুটেজ দেখতে চাইলেন। এটি হলো 5 জুনের সিসিটিভি ফুটেজ, এটি হলো 7 জুনের সিসিটিভি ফুটেজ এবং এটি 10 জুনের সিসিটিভি ফুটেজ। এই ফুটেজগুলি দেখে মেহুল 3জন সন্দেহজনককে চিহ্নিত করেছিল এবং এই 3জনের মধ্যে কে চুরিগুলি করতে পারে সেটিও মেহুল বুঝতে পেরে গেছিল। কিন্তু জিনিয়াসরা কি বুঝতে পেরেছ কে চুরিগুলি করতে পারে? ভাবো ভাবো। দ্বিতীয় ব্যক্তিটির পায়ের দিকে লক্ষ্য করুন। 5 জুন ডান পায়ে ব্যান্ডেজ ছিল, 7 জুন বাঁ পায়ে ব্যান্ডেজ ছিল এবং 10 জুনও বাঁ পায়েই ব্যান্ডেজটি ছিল। তার মানে ইনি চুরি করার জন্য পা ভাঙার অভিনয় করছেন। চুরিগুলি ইনিই করেছেন। এক চোর এক রাতে একটি বাড়িতে চুরি করল, পরের দিন তিনি 2টি বাড়িতে চুরি করল, তৃতীয় দিন তিনি 3টি বাড়িতে এবং চতুর্থ দিন 4টি বাড়িতে সে চুরি করল। সে এইভাবে চুরি করতে লাগলো। ইন্সপেক্টর জেমস তাকে বহুবার ধরার চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই তাকে ধরতে পারেনি। জেমস তাই এই মামলার তদন্তের সাহায্যের জন্য গোয়েন্দা মেহুলকে ডেকেছিলেন। মেহুল এসে ওই চুরি হওয়া ঘরের নকশাগুলি ম্যাপে দেখতে লাগলেন। এটি পরিষ্কার ছিল যে আজ 5ম দিন, তাই 5টি বাড়িতে চুরি হবে, কিন্তু সেটি কোন 5টি বাড়ি? আজ 5টি বাড়িতে চুরি হবে, তাই ওখানে থাকা 5টি করে বাড়ির গ্রুপের নকশা মেহুল দেখতে লাগলো। ওই 5টি করে বাড়ির গ্রুপের নকশা থেকে ডিটেকটিভ মেহুল তৎক্ষণাৎ বুঝে গেছিল যে আজ কোন বাড়িগুলি চুরি হতে পারে। কিন্তু জিনিয়াসরা কি বলতে পারবে আজ কোন বাড়িগুলি চুরি হতে পারে? ভাবো ভাবো। এখনো পর্যন্ত যেই বাড়িগুলি চুরি হয়েছিল সেই বাড়িগুলি রোমান সংখ্যার প্যাটার্নে ছিল। সুতরাং আজ যে বাড়িগুলি চুরি হবে সেগুলো ওই প্যাটার্ন হিসাবেই চুরি হবে। অর্থাৎ এখানে নকশা সিয়েতে ওই প্যাটার্নের বাড়িগুলি রয়েছে, তার মানে ওই বাড়িগুলিতেই চুরি হবে। এই মলটিতে পরস্পর চুরি হতে লাগলো। মলের মালিক চোরকে ধরতে ব্যর্থ ছিলেন। তিনি চুরির তদন্তের জন্য গোয়েন্দা মেহুলকে ডাকলেন। মেহুল গত 3 দিনে সিসিটিভি ফুটেজ দেখতে চাইলেন। এরপর গোয়েন্দা মেহুল গত 3 দিনের সিসিটিভি ফুটেজগুলি ভালো করে চেক করলেন। সিসিটিভি ফুটেজগুলি চেক করে তিনি 4 জনকে চিহ্নিত করলেন যারা গত 3 দিন ধরে এই মলটিতে আসছিলেন। মলটিতে প্রতিদিন চুরি হচ্ছিল, সুতরাং এই 4 জনের মধ্যে একজন চোর হবে। ওই 3 দিনের সিসিটিভি ফুটেজের মধ্যে এটি হলো প্রথম দিনের সিসিটিভি ফুটেজ, এটি হলো দ্বিতীয় দিনের সিসিটিভি ফুটেজ এবং এটি তৃতীয় দিনের সিসিটিভি ফুটেজ।
এই 3 দিনের সিসিটিভি ফুটেজগুলি দেখে মেহুল তো বুঝে গেছিল যে কে চুরিগুলি করছিল, কিন্তু জিনিয়াসরা কি বলতে পারবে কে চুরিগুলি করছিল বা কে চোর ছিল? ভাবো ভাবো। সিসিটিভি ফুটেজগুলি ভালো করে তাকালে বুঝতে পারা যাচ্ছে যে প্রথম দিন 4 নম্বর ব্যক্তির বাম চোখে চোখের প্যাচটি লাগানো রয়েছে, দ্বিতীয় দিন চোখের প্যাচটি ডান চোখে লাগানো রয়েছে এবং তৃতীয় দিন প্যাচটি আবার বাম চোখে লাগানো রয়েছে। তার মানে এটা পরিষ্কার যে তিনি প্যাচটি লাগানোর অভিনয় করছিলেন যাতে তাকে কেউ চিনতে না পারে, অর্থাৎ তিনিই চোর, চুরিগুলি তিনিই করছিলেন। কেস সলভ, ডিটেকটিভ মেহুল রক। ভিডিওটাকে দেখার জন্য ধন্যবাদ। আরও ভালো ভালো ডিটেকটিভ স্টোরি আনার জন্য আপনাদের সহযোগিতা একান্ত দরকার। সহযোগিতা করার জন্য কোনো পয়সা লাগবে না, জাস্ট ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, তাহলে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে।